কাবি খা, খাবি খা, পাতি খা, স্কুল কলেজ মাদ্রাসার গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নো ফাংশন এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন, পররাষ্ট্রনীতি প্রণয়ন, সরকারকে জবাবদিহি করা, আরও সারা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ানো, বাংলাদেশের পক্ষে জনমত সংগ্রহ করে। ভোটের ক্ষেত্রে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। যে কারণে বিএনপির অনেক নেতারা বা অনেক বন্ধুরা আমাদেরকেও গালি বকাবকি করে, ভালোবেসেই হয়তো গালিগালাজ করে যে আমরা কেন বিএনপিকে নিয়ে এত প্রশ্ন করি। আমরা তো এখন আর আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করে লাভ নাই। অ্যালার্ট করে দিচ্ছি বিএনপি যাতে অতীতের ভুলগুলো না করে। তারা তো গণতান্ত্রিকভাবে 5-10 বছর ছিল, সেখানে তো আমাদের খুব সুখকর অভিজ্ঞতা হয়নি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। আর গত 12 মাসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 আগস্ট 2024-এ সারা দেশে বিএনপি যে জনপ্রিয়তা ছিল, আজকে স্বয়ং তারেক রহমান সাহেবও ভিতরে ভিতরে স্বীকার করবেন এবং পুরা বিএনপি যে ওই জনপ্রিয়তার জায়গায় নাই। ধরেন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই শাহবাগ থেকে শুরু করে সারা ঢাকায় আমি হেঁটে বেরিয়েছি, হাঁটা ছাড়া উপায়ও ছিল না, কোনো গাড়িতে ওঠার উপায় ছিল না, এত জনগণ। তো সেখানে আমাকে আপনাদের মতো অনলাইনে টকশোয়ে অনেকে চেনে, আমি তো রাজনীতি করি না, আইনজীবী, কিন্তু টকশোয় হাসিনার আমলে তো হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়েকজন ছিলাম আমরা 3 জনই তাদের মধ্যে অন্যতম। আপনি তো বটেই, আপনি তো আলোচ্য, কিন্তু আমরা 3 জন। এখন যেরকম অনেক পণ্ডিত বলে যে শেখ হাসিনার আমলে কথা বলা যায়নি, হ্যাঁ হয়তো বলা যায়নি বাংলাদেশের টেলিভিশনগুলোতে, কিন্তু অনলাইনেতে আমরা দেশের মাটিতে বসে এবং আমি সারোয়ার ভাইরা সুপ্রিম কোর্টের বারে বসে বলেছি হাসিনা আপনি ফ্যাসিস্ট। তো এগুলো হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমাকে অনেকে চেনে, অনেক ছাত্র ছাত্রী ভাই বোনেরা, দেশের আপামর ঢাকা শহরের মানুষ। আমি মিছিল ওই আনন্দ মিছিল করতে করতেই বা আনন্দের জায়গাতেই আমি জিজ্ঞেস করতে মানে হালকাভাবে জিজ্ঞেস করেছি যে এখন কি চাওয়া আপনাদের বা আমাদের। তো বলতো যে যারা ভাই বলতো, যারা স্যার বলতো যে ভাই একটাই চাওয়া যে আর যে সরকার আসবে, আপনি খেয়াল করেন হাসিনা, এটা কিন্তু আমাদের চুম্বক লাইন হতে হবে যে আরেকটা যে সরকার আসবে, এখন তো না একটা কয়েকদিনের জন্য আসলো, কিন্তু ভবিষ্যতে নির্বাচনের যে সরকার আসবে সে যেন ভাই ফ্যাসিস্ট তো দূরের কথা জুলুমবাজ না হয়, আমাদেরকে দুধ ভাত না দিক, সোনামুড়া ভাত না দিক, মানে আপনার বাড়ি না করে দিক, আমাদের উপর যেন জুলুম না করে, যে ব্যবসায়ী সে যেন নিরাপদে ব্যবসা করতে পারে, যে আইনজীবী সে যেন তার যোগ্যতা, দক্ষতা, মেধা, মনন দিয়ে তার যোগ্যতা অনুযায়ী যেন মামলা করতে পারে, তার যেন কোনো রাজনৈতিক পরিচয় না লাগে আইন পেশায় সাফল্যের জন্য। বা আর্মিতে যারা চাকরি করে, সেনাবাহিনীতে কর্নেলের পর প্রমোশনে যেন তার আপনার ব্লাড গ্রুপ টেস্ট না করতে হয় যে তার বাপ অমুক দল করে না, তার দাদা কোন দল করতো না, তার বড় আব্বা কোন দল করত। অর্থাৎ দেশটা চলবে লেখাপড়া জানা, যোগ্যতা, দক্ষ, মেধার ভিত্তিতে। আর সব জায়গায় চাঁদাবাজি মুক্ত হবে, একটা দেশে শান্তি থাকবে, সরকার লেস ইন্টারফারেন্স হবে। পয়লা বৈশাখে যার আনন্দ যাত্রা করার ইচ্ছা হবে করবে, যে মঙ্গল যাত্রা করবে, যে অমঙ্গল যাত্রা করবে, যে পান্তা ভাত খাবে, যে পোলাও খাবে খাবে, নাগরিক তার মতো করে। কোনো সরকার বলবে না তুমি কি খাবা, কি পোশাক পরবা, কখন আসবা, কোন গান গাইলে দেশপ্রেমিক, কোন গান না গাইলে দেশদ্রোহী, এই সিম্পল জিনিসটা। অর্থাৎ সরকার যাতে জুলুমবাজ না হয়, তো সেইটার জন্য আমি দিদার ভাইয়ের সঙ্গে একমত। সেইটার জন্য সংস্কারের, আমরা যদি সবই ব্যর্থ বলি এটা হতাশার কথা, আমি যতটুকু ফলো করেছি সংস্কার কমিশনে অনেকগুলোর সঙ্গে কিন্তু একমত হয়েছে, ইভেন সব রাজনৈতিক দল। যেমন একটা জ্বলন্ত উদাহরণ দেই আমি, পরে মানলো কিনা সেটা তো পরের কথা, আমরা দেখব তখন। কিন্তু যেমন ধরেন আর্টিকেল 70, যেটা ছিল এমপিদেরকে দাস বানানোর একটা আর্টিকেল, সেটা অবশ্য হয়েছিল যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটারও যুক্তি ছিল, কিন্তু এখন আর নেই। সেটা হচ্ছে শুধু সরকার বদল, অর্থাৎ নো কনফিডেন্স আর বাজেট পাস ছাড়া সব, আর কোনো বিষয় দলীয় হুইপিং থাকবে না। অর্থাৎ আইন প্রণয়ন করা, পার্লামেন্টের সরকারের প্রশংসা, সমালোচনা, মন্ত্রীদের সমালোচনা, এগুলো করতে পারবে। আপনি তার সঙ্গে আরেকটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। দিদার ভাইরা যেহেতু রাজনৈতিক দল করে, আপনি আপনার যারা প্রতিনিধিরা ঐক্যমতে যায় বা আপনারও যাওয়া দরকার, তারাও গিয়ে বা ঐক্যমত কমিশনের বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে বসা দরকার। এমপিদেরকে আপনি উন্নয়নমূলক কমিশনের কোনো একটা পর্যায়ে আছেন মনে হয়।
না না, উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে 1000 না, কাজেই রাখা যাবে না। কাবি খা, খাবি খা, পাতি খা, স্কুল কলেজ মাদ্রাসার গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নো ফাংশন এমপিদের। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন, পররাষ্ট্রনীতি প্রণয়ন, সরকারকে জবাবদিহি করা, আরও সারা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ানো, বাংলাদেশের পক্ষে জনমত সংগ্রহ করা, যে ভারতে যেরকম করছে। অর্থাৎ এমপিদের মাহবুব ভাই, আমি আপনাকে একটু হেল্প করি। হাসির রহমান ঠিকই বলেছেন। আমি যে তথ্য কমিশনের আমার পার্টির পক্ষের ডেলিগেশনের মেম্বার আছে, অনেকগুলো সেশন আমি নিজেও ছিলাম, প্রায় 7-8টা সেশন আমি নিজে হাজির হয়েছি ডেলিগেশন মেম্বার হিসেবে। আমি খুব কাছের থেকে দেখেছি এগুলো। আপনি যেগুলো বলেছেন করা হয়ে গেছে মাহবুব ভাই, এগুলো আমি ইতিমধ্যে এগ্রি করে ফেলেছি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনাকে আপনার মাধ্যমে এবং হাসিনা আপার মাধ্যমে এবং আমাদের দুজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে মেজরিটি পলিটিক্যাল পার্টি আমরা মোটামুটি ভাবে যেগুলো আপনারা ভাবছেন এগুলো বেশিরভাগই কিন্তু এগ্রিড আপন হয়ে গেছে। আমি তাহলে এই সুযোগে তাহলে মনে পাবলিক করা হয়নি যেগুলো। না 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 না, ঠিক আছে, আমি দিদার ভাইকে বলি, এই সুযোগে দিদার ভাইকে একটা অনুরোধ করি, আপনারা যেহেতু যান ঐক্যমত কমিশনের যারা আলিরিয়াছ আছে তাদের বলেন, যেমন বিচার বিভাগ নিয়ে নানা বিষয় ভাবছে তারা, আইনজীবী, আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, বার কাউন্সিল আছে, আমরা সারোয়ার ভাই আমরা একটা সংগঠন করি বার কেন্দ্রিক, শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে বসু। সব বিষয় তো রাজনীতিবিদরাই সব ভালো বুঝবে না, ওনাদেরকে বসার অভ্যাসটা আরো বাড়াতে বলেন, নাহলে কিন্তু পরে কোনোটাই বাস্তবায়ন করতে পারবে না। যাই হোক, আমার মনে হয় করতে পারে। আপনি একটা ভালো কথা বলেছেন মাহবুব ভাই, আপনাদের পক্ষ থেকে যদি ডক্টর আলী রিয়াজের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চান, যেগুলো সবাই, আমি যতটুকু দেখেছি অনেক পেশাজীবীদেরকে আমি ওখানে দেখেছি, আমাদের রাজনৈতিক দলের সাথে আলোচনার ফাঁকে ফাঁকে অনেক পেশাজীবীদের সাথেও তারা কিন্তু বিভিন্ন সময় বসছে, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আপনারা একটু সময় করে যান, ইউল গেট দিস চান্স, এবং এটা উনি খুশি হবেন। আমার যেটা আমি বলতে পারি, হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং এই ব্যাপারে আপনার সাহায্য নেব আমি, ঠিক আছে? আমি এখন আমি শেষের দিকে আসি। তো সুতরাং হাসিনা আক্তার সেইটার এবং আরেকটা প্রত্যাশা ওই 5 তারিখে সারা বাংলার মানুষের ছিল, যে যারা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে নাগরিকদের হত্যা করেছে তাদের বিচার, এবং ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টি না হয় তার জন্য পদ্ধতি গড়া। সারোয়ার ভাই একটা খুব অপ্রিয় কথা বলেছে, এবং এটাই আসল কথা অন্যতম, যে এখন পর্যন্ত সে আজকে ভোট হোক আর আগামী 10 বছর পরে ভোট হোক আর 1 বছর পরে ভোট হোক আর 6 মাস পরে ভোট হোক, এখন পর্যন্ত ভোটের যে স্ট্রাকচার এবং রাজনৈতিক দলগুলো যে স্ট্রাকচার, হয়তো বিরোধী দল অনেকেই ভালো ভালো দল করতে পারে, কিন্তু ভোটের ক্ষেত্রে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। যে কারণে বিএনপির অনেক নেতারা বা অনেক বন্ধুরা আমাদেরকেও গালি বকাবকি করে, ভালোবেসেই হয়তো গালিগালাজ করে, যে আমরা কেন বিএনপিকে নিয়ে এত প্রশ্ন করি। আমরা তো এখন আর আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করে লাভ নাই। আওয়ামী লীগের তো আমরা বিচারের দাবি করছি, এবং দিদার ভাই ঠিকই বলেছে, একটা বড় অগ্রগতি হচ্ছে, আরো হতে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু অন্যান্য দলকেও আমরা ধরবো, কিন্তু মেইন তো এখন বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যাবে দৃশ্যমান হচ্ছে। তো সেইখানে যাতে আমরা অ্যালার্ট করে দিচ্ছি বিএনপি যাতে অতীতের ভুলগুলো না করে। তারা তো গণতান্ত্রিকভাবে 5-10 বছর ছিল, সেখানে তো আমাদের খুব সুখকর অভিজ্ঞতা হয়নি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। আর গত 12 মাসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 আগস্ট 2024-এ সারা দেশে বিএনপি যে জনপ্রিয়তা ছিল, আজকে স্বয়ং তারেক রহমান সাহেবও ভিতরে ভিতরে স্বীকার করবেন, এবং পুরা বিএনপি, যে ওই জনপ্রিয়তার জায়গায় নাই। অন্য কোনো ওই বিভিন্ন দলগুলো অত বড় না বলে হয়তো বিএনপি নির্বাচনী যুদ্ধটা সহজ হবে। মানুষ কিন্তু বিকল্প খোঁজে, এবং এটা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ, এটা মাইন্ড করার কিছু নাই।